আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা। আমাদের বর্তমানে আমরা অভয়নগরবাসী যেটা প্রতি বছরের মতো এবছরও দেখা যাচ্ছে যে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে বিষয়টা নিয়ে। আমাদের এখনো পর্যন্ত এবছর 52 জন ডেঙ্গু রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি সরকারি হসপিটাল থেকে। যেটার মধ্যে গত জুন মাসে ছিল 23 জন রোগী। এবং এই মাসে অলরেডি আজকে ৯ তারিখ আমরা অলরেডি ১৪ জন রুগীকে ভর্তি করেছি হসপিটালে। ডেঙ্গু রোগী নিয়ে আসলে বেশিটা ডেঙ্গু রোগটা নিয়ে খুব বেশি আতঙ্কিত না হয়ে আমরা যদি সচেতন হই, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আমাদের পার্সোনালি যেটা আমরা নিতে পারি সেটা হচ্ছে মশারিটা নিয়ে শোয়া। যেহেতু এটি একটি মশাবাহিত রোগ, এডিস মশার কামড়ে এই ধরনের ডেঙ্গু হয়, সেহেতু আমাদেরকে করতে হবে যে সচেতনভাবে আমাদেরকে মশারিটা নিয়ে শুতে হবে। অবশ্যই বাড়ির ভিতরে যে জায়গাগুলোয় পানি জমে থাকে সেগুলো যেন জমে না থাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাড়ির আশেপাশের ঝোপঝাড় এবং জলাবদ্ধ জায়গাগুলোকে আমাদেরকে পরিষ্কার রাখতে হবে যাতে করে এখানে মশা ডিম না পারতে পারে। এটা আর হচ্ছে আমরা পৌরসভার সাথে কথা বলেছি, যেহেতু একটা বড় আকারে মশা নিধনের একটা বিষয় আছে। পৌরসভা আমাদেরকে আশ্বাস করেছে যে তারা পুরো পৌর এলাকায় মশা নিধনের জন্য স্প্রে পরিচালনা করবে এবং অন্যান্য কাজ তারা সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ এগুলো করবে, তারা আমাদেরকে বলছে। আর আমরা আমাদের মেডিকেল টিম নিয়ে প্রস্তুত আছি এবং সবসময় আমরা এইটা নিয়ে সচেষ্ট আছি। দ্বিতীয়ত যেটা একবারে স্যার, আমাদের এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ মুখেই আমরা একটা পকেট কেটেছে এবং মূল ফটকেও আমরা পানি আচ্ছা, এইটা কিন্তু আমরা প্রতি বছরই এই ভোগান্তিটা পাই। সেটা হচ্ছে যে আমাদের আশেপাশের এলাকা থেকে হসপিটালটা একটু নিচু হয়, আশেপাশের পানি এসে একটা জলাবদ্ধতা তৈরি করে এবং ম্যাক্সিমাম পানি ঢোকে আমাদের এই হসপিটালের প্রধান ফটক দিয়ে। তো এই জলাবদ্ধতা এই কারণে তৈরি হয় এবং মূল যে কারণ, এই পানিটা ঢোকার পরে এটা নিষ্কাশনের যে ড্রেনেজ সিস্টেম, এই সিস্টেমটা একটু সমস্যা আছে। যেটা আমি বারবার পৌরসভার সাথে কথা বলেছি, ড্রেনেজ সিস্টেম তো পৌরসভা কাজ করে, পৌরসভা আমাদেরকে অলরেডি সাহায্য করছে। আমার বারবার বলার সাপেক্ষে আমাদের হসপিটালের ভিতরেই 2টা ড্রেন তারা করে দিচ্ছে এখন, যাতে মাঝখানের এই পানিটা আমরা ড্রেনে গিয়ে পড়তে পারি। কিন্তু পাশের যে মূল যে ড্রেন, সেই ড্রেনটা পর্যাপ্ত না থাকায় কিন্তু এই জলাবদ্ধতাটা খুব দ্রুত অপসারণ হচ্ছে না। তবে হ্যাঁ, আজকেও আমার পৌরসভার সাথে কথা হয়েছে, যেটা হচ্ছে তারা একটা বড় ড্রেন করছে এবং এটা হসপিটালের সামনে দিয়ে যাবে। তো হসপিটালের সামনে দিয়ে গেলে আমাদের এই পানিটা আমাদের মুহূর্তের মধ্যে এটা নিষ্কাশন হবে। এটা এই বছরের মধ্যে আশা করি হয়ে যাবে। আগামী বর্ষায় আশা করি যে এই ধরনের কোনো জলাবদ্ধতা থাকবে না। স্যার, এটা শুধু মূল ফটক না, আমরা যদি আপনার অফিস কক্ষের সামনে থাকি একই অবস্থা। জি জি, হ্যাঁ, এটাও হচ্ছে যে এই পুরনো বিল্ডিং 1978 সালের তখনকার যে প্ল্যান করে করা যে ড্রেনেজ সিস্টেমটা করা, সেই ড্রেনেজ সিস্টেমটা এখন ইনঅ্যাক্টিভ। এটা ঠিকমতো পানি অপসারণ হয় না। আপনি ঘুরলে দেখবেন যে আমাদের বিল্ডিংয়ের চতুর্পাশে কিন্তু পানি। এই পানিটা অপসারণের যে ড্রেনেজ সিস্টেমটা পর্যাপ্ত থাকার জন্য এটা একটু সমস্যা আছে, যেটা নিয়ে আমরা আমাদের ডিপার্টমেন্টেও কথা বলেছি এবং পৌরসভা আমাদেরকে এই বিষয়ে হেল্প করছে। এটা হয়তো দ্রুতই আমরা সমাধান করতে পারবো। এবং আমাদের ভবনের অবস্থাও দেখছেন আপনারা, যে ভবনের ছাদ দিয়েও পানি পড়ছে, একটা পরিত্যক্ত টাইপের বিল্ডিং হয়ে গিয়েছে। আমরা বারবার বলা সাপেক্ষে আমাদের যে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা আমাদের এটা সংস্কার করার কাজে সম্মত হয়েছেন এবং এটার একটা এস্টিমেশনও হয়েছে। যেহেতু এই মুহূর্তে নতুন ভবন করে দিতে পারছে না, সেহেতু এই ভবনের যে ছাদের যে ক্ষয়ক্ষতি আছে এগুলো আমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং এই অর্থ বছরেই এই কাজটা হবে বলে তারা আশ্বাস দিয়েছে আমাদেরকে। স্যার, আরেকটা বিষয়, আমাদের অভয়নগর উপজেলায় উল্লেখযোগ্য অংশ একটা এলাকা ভারী বৃষ্টি হলেই পানি নিচে চলে যায়। আমরা যতটুকু জানি যে আমাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের জন্য কিছু চিকিৎসা ব্যবস্থা করা হয়। এবছর আপনার কোনো প্ল্যান আছে? অবশ্যই আমরা কিন্তু একটা আমাদের অভয়নগরের কান্না যেটা বলি আমরা, ভবদাহ জলাবদ্ধতা একটা সৃষ্টি হয় প্রতি বছরই, এই জলাবদ্ধতা সৃষ্টি এবং সরতে সরতে পানি নামতে নামতে আবারও বর্ষার সিজন চলে আসে এবং জলাবদ্ধতা। এবং আমরা প্রতি বছর বিভিন্ন জলাবদ্ধ এলাকায় মানুষের জন্য আমরা স্বাস্থ্য ক্যাম্প কিন্তু পরিচালনা করে থাকি এবং এবছর আমাদের প্ল্যান আছে। আমরা অলরেডি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। যদি প্রয়োজন হয় আমরা প্রশাসনের সহায়তা নিয়ে এবং আমাদের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আমরা এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করব যে জায়গায় দরকার হয়।